আজকে বানাবো দারুণ স্বাদের পুঁই শাকের রেসিপি। তার জন্য পুঁই শাকের ডাঁটা, আলু, কুমড়ো, এই পুঁই শাকের পাতা সব আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে জল দিয়ে নুন দিয়ে আমি ওই ডাঁটা আর শাকটা একটু সেদ্ধ করে নেব। পুঁই শাকটা করবো মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা ছিল সেই রুই মাছের মাথা দিয়ে করব। তার জন্য রুই মাছের মাথাগুলো একটু হলুদ নুন মাখিয়ে কড়াইতে তেল দিয়ে মাথাগুলো আমি ভালো করে ভেজে তুলে নিলাম। দিয়ে এবার ওই কড়াইতেই তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এবার বেটে রাখা আদা জিরে বাটাটাও আমি দিয়ে দেবো। দিয়ে মশলা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দিলাম ভেজে রাখা মাথাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। ভেঙে ভেঙে দিয়ে মশলার সাথে কষিয়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সেই পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে আমি গরম জল। গরম জল দিয়ে এবারে আমি একটু ঢেকে দেবো যাতে ডাঁটা, আলু, কুমড়োগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। দেখো এবারে কুমড়ো এটা পুঁই শাকের রেসিপিটা হয়ে এসছে। আর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এখানে আমি চিনি, একটু পুঁই শাকে একটু মিষ্টি হলে ভালো হয়, ওই জন্য একটু চিনি দিয়ে আমি নামিয়ে ফেললাম দারুণ স্বাদের এই পুঁই শাকের রেসিপি।